সংবাদ শেষ করব দেশের সবচেয়ে প্রবীণ ব্যক্তির খবর জানিয়ে। ভোটার আইডি অনুযায়ী 120 পার করে 21-এ পা দিলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের রামসিংগড়। আর নিজের হিসেবে বয়সে 136। এলাকাবাসীর ধারণা বাংলাদেশের সবচেয়ে প্রবীণ মানুষ তিনি। গিনেস বুকে নাম লেখানোর বিষয়ে প্রশাসনের সহযোগিতা চায় তারা। মৌলভীবাজার প্রতিনিধি বিকল চক্রবর্তীর তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রামসিংগড়ের জন্মদিন আজ। সিকি শতাব্দীর এই প্রবীণ একাই চলতে পারেন, লিখতে পারেন, কাজ করতে পারেন বাঁশ, বেত ও সুই সুতার। কাজ করতে পারেন বাঁশ, বেত ও সুই সুতার। রামসিংয়ের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার মেকানিছড়া চা বাগানে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন তিনি। শ্রীমঙ্গলের অনেক প্রাচীন ইতিহাস তিনি বলতে পারেন অনর্গল। এখানে ইফরাদার ব্যাংক ছিল পুরান বাজার সামনে। তার পশ্চিমে জগন্নাথ আসার পশ্চিমে ইফরাদার অফিস ডাক বাংলা ছিল সেখানে। এলাকার অনেক বয়স্ক মানুষও রামসিংয়ের বয়সের বিষয়টি স্বীকার করেন। বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষ হিসেবে তার নাম গিনেস বুকে ওঠাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। নাতি পুটি চার পর দেখে দিয়েছে। এখন নাতি পুড়ি নিয়ে নাতি নিয়ে 2 সিঁড়ি, বাবা পাই লইছে 4 সিঁড়ি। বছরের বয়স 135 বছর আর আমার বয়স 75 বছর। এনআইডি কার্ডের তথ্য যদি ঠিক থাকে তাহলে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের দায়িত্বে এবং ওনার সার্বিক ব্যবস্থাপনায় আমরা গ্রিনিচ ওয়ার্ল্ড বুকে এই তথ্যটুকু পাঠাবো। মনিতা রিচিল সহ যারা কথা বলেছে সবাই বলছে উনি বয়স্ক লোক। সবার একটাই কথা যে উনি আমাদের সবচেয়ে বয়সে বড়। রামসিংগড়ের পিতার আদিভূমি ভারতের মধ্যপ্রদেশের জবলপুর। চা চাষের জন্য তার বাবা এবং দাদা এই এলাকায় প্রথম আসেন। তাদের হাতেই প্রথম পুটিয়াছড়া চা বাগান শুরু হয়। আরেকবার আনতে পারবো কিনা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।